আসসালামু আলাইকুম। খুব একটা মজার কাহিনী হয়েছে। সেটা হচ্ছে প্রথমে দেখতেই পাচ্ছেন এক বাটি আমরা ডেকোরেশন করে খাওয়া শেষ। ভিডিও কিন্তু করতেছি, কিন্তু ভিডিওতে চাপ দেওয়া হয়নি। যাই হোক, এটা আমার নীতিগত অভ্যাস। তো আজকে যেটা হয়েছে, আজকে হচ্ছে গিয়ে সেমাই রান্না করব। তো সেমাইটা রান্না করতে পারে না এমন কোনো নারী আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে বিবাহিত, অবিবাহিতের কথা একদমই আলাদা। বিয়ের আগে আমরাও কিন্তু কোনো কাজ করিনি। সেইভাবে বাবার বাড়িতে মেয়েরা কিন্তু কাজ করে খাওয়া হয় না, মেয়েদের যত কাজ সব হচ্ছে শ্বশুর বাড়িতে। তো যাই হোক, কিছু করার নাই, করতেই হবে যেহেতু। আর এখন কাজ করতেই ভালো লাগে, নিজের সংসারের কাজ নিজের হাতে করব, এর থেকে আনন্দের আর কোনো কিছুই হতে পারে না। তো আজকে হচ্ছে খুবই ভিন্ন স্টাইলে একটু সেমাই রান্না করব। সেজন্য এখানে আমি দেখতে পাচ্ছেন একটা লম্বা সেমাই নিয়েছি। তো এই সেমাইটা হচ্ছে অর্ধেক ছিল আর অর্ধেক আগেই রান্না করে ফেলেছিলাম অন্য একদিন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এই পাশে হচ্ছে দেখতেই পাচ্ছেন ঘিটার সাথে কি পরিমাণ যুদ্ধ আমি চালিয়ে দিয়েছি। কোনোভাবে গলতেছে না, যেহেতু ফ্রিজ থেকে নিয়ে এসেছি সেই জন্য। তো যাই হোক, অবশেষে আমি যুদ্ধে সফলতা অর্জন করেছি। সফলতা অর্জন করার পরে এখানে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঘি ভেজে নেব ভালো করে। খুবই হালকা আছে আমি কিন্তু ঘিয়ের মধ্যে সেমাই ভেজে নেব। কিন্তু ঘি ভাজা সেমাই বাজারে পাওয়া যায়, আপনারা যদি চান তাহলে ঘি ভাজা সেমাই বাজার থেকে নিয়ে আসতে পারেন। সেটা 200 গ্রাম সেমাইয়ের দাম 400 কিংবা 450 টাকার মতো। অযথাই কেন এত টাকা দিয়ে নিয়ে আসবো, যদি বাসায় এত মজা করে রান্না করা যায়। এই পাশে হচ্ছে কাঁঠাল ছিল, ডিবের মধ্যে কাঁঠাল বের করে নিয়েছি। আমার আর অপেক্ষা হচ্ছে না যে কখন খাবো। এই বরফ থেকে উঠিয়ে আমি আবার 1 পিস খেয়ে ফেলেছিলাম তখনই। যাই হোক, এটা আমার নীতিগত অভ্যাস, কারণ হচ্ছে আমি খেতে পছন্দ করি। তো এখানে হচ্ছে সেমাইটা ভালো করে ভেজে নেব, আর অন্য পাশে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ঘন করে নেব। তো সেমাইটাও কিন্তু মোটামুটি আমার প্রায় ভাজা শেষের দিকে, কারণ হচ্ছে আমি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে না, একটু 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 আস্তে আস্তে হবে। তো হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে দুধটাও বলক এসে গেছে। তো এখানে হচ্ছে আমি যখন দুধটা বলক এসে গেছে, আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচের ফ্লেভার ভালো লাগে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। এলাচের ফ্লেভার কিন্তু আমার খুবই পছন্দ। তো এলাচ দিয়ে পরিমাণ মতো কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ঘিয়ে ভাজা যে সেমাই গত রমজানের ঈদে আমার বাসায় নিয়ে এসেছিল, আর ঈদ ছাড়া ওই স্পেশাল সেমাইটা কিন্তু আনা হয় না বললেই চলে। তো ওই সেমাইটা আমার কাছে কেন জানি অত ভালো লাগেনি, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে ওই সেমাই। তো আমি চিন্তা করলাম যে ওইভাবে ওরা কিভাবে রান্না করে। ওরা কিন্তু লম্বা সেমাইটা রান্না করেনি, ছোট যে লাচ্চা সেমাইটা আছে ওটা রান্না করেছে। তো যাই হোক, আমি ঠিক ওদের মতো করে আজকে লম্বা সেমাইটাই রান্না করতেছি। আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দুধটা যখন ঘন হয়ে এসেছে, আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি যে পাতিলটার মধ্যে সেমাই ভেজে রেখেছিলাম সেখানে দুধগুলো ঢেলে দিয়েছি। তো দেওয়ার পরে আমি আবার ঘি দিয়ে দিব। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন, গুঁড়া দুধ আর হচ্ছে ঘি। এটা হচ্ছে সেমাই টেস্ট বেশি হওয়ার জন্য সিক্রেট কিছু উপায়। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি ঘি দিয়ে দিলাম। প্রথমবার ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখন আবার আরেকটু দিয়ে দিয়েছি। 1 হাতে 2 চামচ নিয়ে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতেছি, আফটার অল রাঁধুনি বলে কথা। তো সবগুলো দুধ দিয়ে দিয়েছি, এখন চলেন খেয়ে নেওয়ার পালা। দুধটা সেমাইটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, কিন্তু আমার আর তস হচ্ছে না, সেজন্য আমি গরম গরম নিয়ে বসে গেছি। আগে 1 বাটি খাওয়া শেষ হয়ে গেছে, তখন ভিডিও করতে মনে ছিল না। মনে হচ্ছিল যে ভিডিও অপশনে চাপ দিয়েছি, কিন্তু পরে দেখি যে না, ভিডিও তো চালু হয়নি। পরে কি আর করা, আবার ডেকোরেশন করে নিয়েছি। আর এপাশে দেখতেই পাচ্ছেন আমার পাতিল কিন্তু প্রায় শেষের দিকে। আমরা কিন্তু বাসায় খুব বেশি মানুষ ছিলাম না, অল্প কয়েকজন মিলে এক পাতিল সেমাই মোটামুটি ভ্যানিশ করে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করিনি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।